জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়। রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো বৃষ রাশি। আজ আমরা বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে পুঙ্খানুপাতিক একটা আলোচনা করব। বৃষ রাশির এই মাসটা কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয়। হাইলাইটস: কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে, ব্যবসার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে, বন্ধুর সাথে বিবাদ হতে পারে, ধর্মালোচনায় সুনাম অর্জন করবেন, বাড়তি উপার্জন হতে পারে, বিলাসিতার জন্য খরচ হতে পারে, স্ত্রীর সাথে বিবাদের কারণে মনোকষ্টও হতে পারে। আলোচ্য বিষয় হলো বৃষ রাশি। এবার মঙ্গল নিচস্থ হচ্ছে 3 মার্চ 2025 এবং তার কর্কট রাশিতে অবস্থান করবে মঙ্গল। সেটি অবস্থান করবে 7 জুন পর্যন্ত। এই 2 মাস যে সময়টা, এটা কিন্তু যথেষ্ট সময় মানুষের জীবনে পরিবর্তন ঘটিয়ে তোলার জন্য। বৃষ রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি এবং বৃষর ক্ষেত্রে দ্বাদশপতি সপ্তমপতি তিনি হচ্ছে বৃষ। এই সপ্তমপতি দ্বাদশপতির তৃতীয় নিশ্চিত হচ্ছে, ফলে বেশ কিছু ঘটনা কিন্তু আমরা দেখতে পাবো। প্রথমেই আমরা দেখতে পাবো ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্যোগ বা উদ্যম দেখতে পাওয়া যাবে, অনেকটাই প্রচেষ্টা কাজ করার দেখতে পাওয়া যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে এই প্রচেষ্টা উদ্যোগ যতটা থাকবে তাকে বাস্তবায়িত করার প্রয়াসটা কিন্তু কিছুটা কম। মনের মধ্যে ইচ্ছা আগ্রহ, এটা করেই ফেলবো এরকম করার কিন্তু একটা উদ্যোগ দেখতে পাওয়া যাবে, কিন্তু তাকে বাস্তবায়িত করে তোলার জন্য যে এনার্জি লেভেলটা দরকার তার একটু ঘাটতি দেখতে পাওয়া যাবে। মঙ্গল নিচস্থ হওয়া মানে কিন্তু কালপুরুষের এনার্জি লেভেলটা কিছুটা কম হয়ে গেল। তার মধ্যেই বৃষ পিতৃতত্ত্বের স্থির প্রকৃতির রাশি, তার এনার্জি কম মানে সে কিন্তু অনেকটাই অলস হয়ে পারবে। বৃষ তখন একটু পিছিয়ে পড়বে বা দমিয়ে যাবে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট বাড়বে। আপনার স্বামী কিংবা স্ত্রীর ভাগ্য সমৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। স্বামী কিংবা স্ত্রী কোনো একটা কাজ করার চেষ্টা করছিলেন, কিন্তু সেটা এতদিন ধরে বাস্তবায়িত হচ্ছিল না, বা অনেক কিছুই চেষ্টা করেছেন কিন্তু সেটা বাস্তবে রূপান্তর করা যাচ্ছিল না। সেইটা করার চেষ্টাটা আপনারা চালিয়ে যান, সেটাকে বাস্তবায়িত রূপান্তরিত হতে পারে, এরকম একটা অবস্থান দেখা যাচ্ছে। এই অবস্থা থেকে নিজেকে মুক্ত করতেও পারবে বৃষ রাশির জাতক জাতিকারা। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে তৈরি হবে একটা বিদেশ যাত্রার সম্ভাবনা। আমরা জানি বিদেশ যাত্রার সম্ভাবনার যোগ হলো দ্বাদশপতি যখন তৃতীয় অবস্থান করে, সেই অবস্থার সৃষ্টির হয় বিদেশ যাত্রার সংযোগ। বিদেশ যাত্রা এবং প্রমিনেন্ট বিদেশ যাত্রা, এরকম বিদেশ যাবই এরকম একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে। পারিবারিক অশান্তির ক্ষেত্রে বৃষও কিন্তু একটা নির্দিষ্ট ডিসিশন নিতে পারবেন। বেশ কিছু মানুষ মঙ্গল তৃতীয় থাকার কারণে তাদের জীবন থেকে দূরে সরে যাবে। তৃতীয়ভাবে মঙ্গলের স্থিতি কিন্তু মায়ের জন্য কিছুটা বিপজ্জনক। এই সময় কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং আপনার পকেটের ওপর বেশ খানিকটা কিন্তু চাপের সৃষ্টি হবে, সেটা কিন্তু দেখতেই পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে আপনার কোনো মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে সেটাকে প্রপারভাবে রেডি করে রাখুন, এতে আপনারই মঙ্গল হবে। তৃতীয়ভাবে দ্বাদশপতি মঙ্গলের নিচস্থ অবস্থান, এটি কিন্তু নির্দেশ করে আগুন বা বাড়িতে কিছু আগুনের ক্ষতি হওয়ার সম্ভব, অর্থাৎ আপনার বাড়িতে আগুন বা ইলেকট্রিক ইত্যাদি নিয়ে সমস্যার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। এই বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কম্পিটিশন থাকবে, হাতের ক্ষেত্রে আঘাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা ক্রিকেট খেলেন, ব্যাডমিন্টন খেলেন বা যারা টেনিস খেলেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা হাতের আঘাতের সম্ভব, কারণ দ্বাদশপতি ক্ষতির কারক গ্রহ, সে অবস্থান করছে তৃতীয় নির্দেশ করে হাত বা আমাদের শরীরের ছাতি, এইসবের কিন্তু একটা
ক্ষতির সম্ভাবনা রয়েছে। শত্রুদের অ্যাক্টিভিটি অল্প বিস্তর বাড়বে, কারণ এই মঙ্গল দৃষ্টি করবে আপনার ষষ্ঠ ভাবের ওপর। তাই শত্রুদের অ্যাক্টিভিটি একটু বাড়তি দেখতে পাওয়া যাবে। তবে শত্রুরা যে অনেকটা ক্ষতি করতে পারবে তা কিন্তু একেবারেই নয়, নিশ্চিত থাকতে পারেন আপনি। পারিবারিক সমস্যার একটি জটিলতা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু বিরাট দুশ্চিন্তা করার মতো কোনো কারণই নেই। বৃষ রাশি বা বৃষ রাশির জাতক জাতিকাদের মানুষরা তাদের মধ্যে অ্যাক্টিভিটি অনেকটা বাড়বে, কিন্তু নিজেদের মধ্যে জেদ বা ক্রোধ এটা আপনাদের একটু সচেতন করতে হবে এবং নিজেদের প্রেম বিবাহ ইত্যাদি বাস্তবায়িত করে তোলার একটা চেষ্টা আপনাদের মধ্যে দেখতে। মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশ ভাবের ওপর, সেই কারণে কিন্তু রাহুর মুভমেন্ট একটা আমরা দেখতে পাবো এবং যতই 7ই জুনের দিকে মঙ্গলের সময় এগিয়ে যাবে ততই কিন্তু রাহুর একটা কম্বিনেশন সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এই কম্বিনেশন কিন্তু অবশ্যই ডিস্টার্ব ক্রিয়েট এবং নিজেকে যত্নে রাখতে হবে। কর্মক্ষেত্রে বিপজ্জনক পরিস্থিতিগুলো সেটাকে একটু অ্যাভয়েড করে বা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আপনাদের। মঙ্গলের সঞ্চারের পুরো সময়টা যে এরকম হতে চলেছে সেটা কিন্তু নয়, খেয়াল রাখতে হবে। রাহু 18ই মে কুম্ভে প্রবেশ করছে। এই 18ই মে থেকে 7ই জুন পর্যন্ত এই সময়টা কিন্তু বেশ বিপজ্জনক। পরিবেশ পরিস্থিতির অল্প বিস্তর প্রতিকূল হয়ে উঠতে পারে, কিন্তু সেই প্রতিকূলতা অতিক্রম করার ক্ষমতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। আপনাদের নাম যশ প্রভাব ইত্যাদি বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। অস্থিরতা কাটিয়ে তোলার চেষ্টা এটাও কিন্তু আপনাকে অবশ্যই করতে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম অনৈতিক কার্যাবলীগুলির থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে। মঙ্গলের এই তৃতীয় ভাবে অবস্থানের কারণে বেশ কিছু কমিউনিকেশন দেখতে পাওয়া যাবে এবং সেই সঙ্গে সঙ্গে কিছু মানুষের থেকে প্রতারিত হওয়ার চেষ্টাও আপনি হতে পারেন। সেই বিষয়টার দিক থেকে কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। সুতরাং মঙ্গল কর্কটে আসছে, এর ফলে বৃষর কিন্তু কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। বৃষের অ্যাক্টিভ হয়ে পড়বে, কিন্তু সেই অ্যাক্টিভ লেভেলটাকে বাস্তবায়িত করে তোলার জন্য একটু এনার্জি লেভেলটা আপনাদের আরো বাড়ানোর চেষ্টা করতে হবে। এরপর চলে আসছি আমরা প্রতিকার সম্পর্কে। বৃষ রাশির জাতক জাতিকারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এবং বগলামুখী শাস্ত্র পাঠ করতে পারেন। এটা কিন্তু মঙ্গলের জন্য অনেকটা শুভ বা উপকারী। এই ছিল আজকের ছোট্ট আলোচনা। আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় হনুমানজির জয় লিখে যাবেন।